ভয়ঙ্কর জাহান্নাম যখন নাফরমানগুলিকে দেখবে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে দৌড়ায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, গো ফেরেশতাদের দল, আবার জাহান্নামকে ধরে রাখ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মায়ার নবী জানায়া দেয়, ইউতি বিজাহান্নাম ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফু জিমাম। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের গলার মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ শিকল লাগায় দিবেন। এরপরে প্রত্যেকটা শিকলের সাথে আমার আল্লাহ ৭০,০০০ করে ফেরেশতা নিয়োগ করে দিবে। এরপরে আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতাদের দল, আমার জাহান্নামকে ধরিয়া রাখ। কিন্তু ফেরেশতারা তো জাহান্নামকে ধরে রাখতে পারে না, জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায় আর বিকট আওয়াজ দিয়ে বলতে থাকবে, হাল মিম মাজিদ। ও দয়ার মালিক, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা, ওই নাফরমানগুলিকে আমি জাহান্নামের পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম থাম থাম থাম। জাহান্নামের করুণ দৃশ্য দেখে মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে, কিন্তু জাহান্নাম তো থামে না। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ও আমার ফেরেশতাদের দল, ওই যে তাকায় দেখো, আরশের মাঝে কুদরতি পেয়ালায় একটু পানি দেখা যায়, যা ওই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। এবার ফেরেশতাদের দল ওই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে। সাথে সাথে জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, গো দয়ার মালিক, আমরা লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ? ও আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলবে, না রে ফেরেশতা না, আমার এই পানিটা কোনো হাউজে কাউসারের পানিও না, আমার এই পানিটা কোনো জমজমের পানিও না, আমার এই পানিটা কোনো আবে হায়াতের পানিও না। আমার পানিটা কিসের পানি জানো? ওই যে রেলওয়ে কাঁচা কলোনির মাহফিল হয়েছিল, ফেরেশতাদের দল, আমার গোলামের দল, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দুইটা চোখ থেকে পানি ঝরাইছে। আমি আল্লাহ ওই পানিটাকে জমা করে রেখেছি। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখনো যাদের চোখে পানি আসে নাই, মনটাকে নরম করে একটু পানি ছেড়ে দাও। হতে পারে আজকের এই 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নাজাতের ওসিলা বানায় দিবে। বনি ইসরাইলের আল্লাহর গোলাম আল্লাহর দরবারে কান্দে কান্দে কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি বড় আদর করে তোরে বানাইছি রে গোলাম। তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ,
এ গোলাম আমি তোকে যত আদর করে বানাইছি আমার ফেরেশতাদেরকেও আমি এত আদর করে বানাই নাই, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই, আমি দুনিয়ার কোনো মাখলুক এত আদর করে বানাই নাই, আমি তোকে বড় আদর করে বানাইছি। তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, আমি আল্লাহর দরবারে যখন তোর চোখের পানি জড়াইছো, আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে রে গোলাম। হে গোলাম শুনিয়া লও, শুনিয়া লও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, হাসরের ভয় অন্তরে ঢুকাও। তাকায় দেখো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী, অথচ ঘরের দরওয়াজা লাগায় কান্নার আওয়াজ। জিজ্ঞাসা করা হয়, ভাই ওমর কেন তুমি কাঁদাও? ডাক দিয়ে বলে, ভাই কবরের কথা, পরকালের কথা আমার মনে আসছে। ও ভাই ওমর, তুমি তো দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ওরে ভাই শুনিয়া লও, শুনিয়া লও, যে আল্লাহ আমাকে দয়া করে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমার কোনো আমলের কারণে যদি আমার আল্লাহ বেজার হইয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আবার আমাকে জান্নাতের টিকিট ফেরত নিতে পারে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। মনটাকে নরম করিয়া তাওবা করিয়া এই মাহফিল থেকে বাড়িতে যাইবা। হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। ঠিক কিনা জোরে বলেন। আদায় করলে রব নিয়ামত বাড়িয়ে দেন, না শুকরিয়া করলে রব নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান। এত এত মানুষের মধ্য থেকে রব আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এটা রবের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটা নিয়ামত ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা জোরে বলে। মোহতারাম হাজরিন, যদি নিয়ামত গণনা করতে শুরু করি তো আমার জীবনের সময় সীমা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু রবের পক্ষ থেকে আমার প্রতি যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের সংখ্যা গণনা করে কোনোদিন শেষ করা সম্ভব আমার কথা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, যদি তুমি নিয়ামত গণনা করতে শুরু করো তো তোমার জীবনের সময়সীমা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গুণে শেষ করা সম্ভব হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবরের ধ্বনিটাও সবার জবান থেকে আসে না। আল্লাহু আকবরের ধ্বনি দেওয়া এটা ঈমানওয়ালার সিফাত। চিল্লায় বলেন ঠিক কিনা? কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুমিনের সিফাত দুইটা। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? এই মুমিনের সিফাত দুইটা। চাঁদপুরবাসী ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেন ঈমানওয়ালার সিফাত দুইটা। কয়টা? الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।
कलाम जिंदा कुरान हकीम हिकमत उला यज़लस्तु क़दीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु अफ़हामुर रिजाली बखा कुरान कलामुल्लाह बशनु कदीमास्ती नुईनु ईमान वालार सिफत कयटा आरो जोरे बोलते होबे कयटा এই ঈমানে হবে না ঈমানের মধ্যে আরো রং আনতে হবে কয়টা আল্লাহ তাআলা জানায় দেয় ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ঈমানওয়ালার সামনে যখন পরকালের আলোচনা করা হয় ঈমানওয়ালার সামনে যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হয় তখন ঈমানওয়ালার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহু আকবার ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু আর যখন ঈমানওয়ালার সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় ওই ঈমানওয়ালার ঈমানের মধ্যে রং চলে আসে তেজ চলে আসে বলেন আল্লাহু আকবার তাহলে তেলাওয়াত শুনলে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ আওয়াজে দেওয়া বুঝতে হবে এটাও ঈমানওয়ালার একটা বৈশিষ্ট্য ঠিক কি না জোরে বলেন ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম তোমার এত সুন্দর জবানটাকে দিয়েছেন কে জোরে বলতে হবে কে তোমার এত সুন্দর দুইটা ঠোঁট দিয়েছেন কে আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম হে গোলাম এত সুন্দর দুইটা ঠোঁট তোমাকে দান করেছেন কে চোখ দুইটা দান করেছেন কে ঠোঁট দান করেছেন কে জবান দান করেছেন কে জপতে হবে কার নাম নাকি খাজা বাবার নাম না ল্যাংটা বাবার নাম কুত্তা বাবার নাম খাজার নাম নেতা নেত্রীর নাম অমুক মন্ত্রীর নাম এই জবান দিয়ে জপতে হবে কার নাম আরো জোরে বলেন কার নাম সেই রবের শানে আরেকবার শুকরিয়া আদায় করা যাবে তো ইনশাআল্লাহ তাহলে অন্তরের অন্তরস্থল থেকে সমস্বরে উচ্চ আওয়াজে জবানটাকে নাড়ায়া একই কণ্ঠে একটু রবের সামনে আরেকবার শুকরিয়া আদায় করে নেন বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন আমি পবিত্র কালামে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ লক্ষ হাদিস মোবারক থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর আলোকে দুই চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার বুঝার আমল করার তৌফিক দান করুক বলি আমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি আল্লাহকে যথাযথ ভয় করো যথাযথ ভয় করো যথাযথ ভয় করতে হবে কাকে আরো জোরে বলেন কাকে নাকি পুলিশকে র্যাবকে এলাকার নেতাকে পাতি নেতাকে ছাতি নেতাকে ভয় করতে হবে কাকে আল্লাহ ছাড়া মুমিন কারোর সামনে মাথা নত করতে পারে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ ছাড়া মুমিন কাউকে ভয় পায় না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মাঝে ঢুকাও কিয়ামতের ভয় তোমার অন্তরের মাঝে ঢুকাও কারণ তোমাকে বানাইলাম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কে আরো জোরে বলেন কে বানিয়েছেন
সৃষ্টিকর্তাকে, লালনকারীকে, পালনকারীকে। ওই রবের নামটা একটু মধু লাগায় ডাক দেন না, আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম তোমাকে বানিয়েছি আমি আল্লাহ, তোমার লালনকারী আমি আল্লাহ, তোমার সৃষ্টিকারী একমাত্র আমি আল্লাহ। তাহলে ভয় করবে একমাত্র আমি আল্লাহকে। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাদেরকে বানাইলাম, আবার আমি আল্লাহ যখন তোমাকে ডাক দিব, আবার আমি আল্লাহর সামনে তোমাকে হাজিরা দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম হে যুবক, একমাত্র আমি আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে, ঠিক কিনা জোরে বলেন। যদি প্রশ্ন করা হয় দয়ার মালিক, বুঝলাম আপনাকে ভয় করতে হবে, আপনাকে ভয় করলে কি হবে? আল্লাহ জানায় দেয়, গোলাম আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, আমি আল্লাহকে যথাযথ যদি ভয় করতে পারো রে গোলাম, আমি আল্লাহর ভয়ে যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ এক নম্বরে তোমার জন্য দুইটা ঘোষণা দিলাম। বলেন না আল্লাহু আকবার। ভয় করতে হবে কাকে? মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম। বড় আফসোস, আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, আখিরাতের ভয় আমাদের অন্তরে নাই, হাসরের ভয় আমাদের অন্তরে নাই। অথচ আল্লাহ তাআলা জানায় দেয়, وأما من خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এ আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, কিয়ামতের ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, আল্লাহ জানায় দেয়, গোলাম তোমার জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, আজকে দুনিয়ার পিছনে আমরা বড় পাগল, গাড়ির পিছনে পাগল, নারীর পিছনে পাগল, আজকে দুনিয়ার অর্থের পিছনে পাগল, ঠিক কিনা জোরে বলেন। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহকেই আমরা ভুলিয়ে গেছি, ঠিক কিনা জোরে বলেন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ তোমার। দু চারটা দিনকে দেখে গো, দু চারটা দিন, দু চারটা দিনকে দেখে গো, রাখবে না
আর খোঁজ খবর তুমি করলা গিয়া করল রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করল রে সুখের ঘর। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, যদি প্রশ্ন করা হয় দয়ার মালিক আপনার ভয় আমার অন্তরে ঢুকাইলে কি হবে, আমাকে কি দিবেন? আল্লাহ জানায় দেয়, গোলাম আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, আমি আল্লাহ তোমার জন্য দুইটা ঘোষণা করলাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয়, গোলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ, এক নম্বরে আল্লাহ জানায় দেয়, গোলাম আমি আল্লাহ তোমার জন্য আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হতে কারা চায়? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হতে কারা চাও? হাত নামাও। আল্লাহ জানায় দেয়, গোলাম আমার বন্ধু হওয়ার সবচেয়ে সহজ পন্থা আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। আল্লাহ জানায় দেয়, যার অন্তরে আমার ভয় আছে আমি আল্লাহ তার জন্য দুইটা কথা ঘোষণা করলাম। এক নম্বরে আমি আল্লাহ তার জন্য আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিলাম। এরপরে আল্লাহ জানায় দেয়, গোলাম আমি আল্লাহ বন্ধুত্বের স্বীকৃতি দিয়েই শেষ করব না। আল্লাহ জানায় দেয়, গোলাম আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরে ঢুকাইলাম, আমি আল্লাহ যখন তোমাকে বন্ধুত্বের স্বীকৃতি দিয়া দিলাম রে গোলাম, এবার শুনিয়ালাম রে গোলাম আমি আল্লাহ তুমি বন্ধুর জন্য দুইটা সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ বন্ধুত্বের স্বীকৃতি দেওয়ার পর এবার আমি আল্লাহ তোমার জন্য দুইটা সুসংবাদ দিয়ে দিলাম। কি সুসংবাদ দিলেন? এক নম্বরে আল্লাহ জানায় দেয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, হে গোলাম দুনিয়ার জমিনে তুমি যতদিন বাঁচবে, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবে, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম এক নম্বরে তোমার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব রে গোলাম। বিপদে পড়ে যাইবা আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দেব, মুসিবতে পড়ে যাইবা আমি আল্লাহ উদ্ধার করে দেব। এ গোলাম তোমার ঘরে খাবার নাই, টাকা নাই, অর্থ নাই, করি নাই, কিন্তু আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাইছো। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম রে গোলাম, যারে গোলাম যা, আমি আল্লাহ তোর সব জিম্মাদারি কুদরতিভাবে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কদরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। এ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় রে গোলাম, তোমার ভয় তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমার সব জিম্মাদারি নিয়ে নেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। হে গোলাম তুমি হাজারো গুনাহ করেছো, হাজারো অন্যায় করেছো, হাজারো অপরাধ করেছো, আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরে ঢুকাইয়া আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ঝরাইবা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম রে গোলাম তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু আকবার।
হে যুবক, আজকে তুমি দুনিয়ার জন্য বড় পাগল, আজকে তুমি অর্থ সম্পদের জন্য বড় পাগল, আজকে তুমি নারী বাড়ি গাড়ির জন্য বড় পাগল। তোমার এই সামান্য জিন্দেগি ধারণ করার জন্য তোমার সুন্দর একটা বাড়ির প্রয়োজন তুমি বুঝলা, এই তোমার সামান্য জিন্দেগি ধারণ করার জন্য তোমার অর্থের প্রয়োজন তুমি বুঝলা, তোমার টাকা পয়সা সম্পদ প্রয়োজন তুমি বুঝলা রে গোলাম। কিন্তু ওই পরকালের জগৎটা তো চিরস্থায়ী জগৎ রে গোলাম, কেন ওই পরকালের জগৎটার কথা তুমি ভাবো না? আজকে দুনিয়ার জন্য তুমি বড় পাগল, আজকে তুমি টাকার পাগল, অর্থের পাগল, সম্পদের পাগল, আজকে তুমি নারীর পাগল, গাড়ির পাগল, আজকে তুমি পদের পাগল, চেয়ারের পাগল রে গোলাম। দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন ধরনের পাগল, কেউ অর্থের পাগল, সম্পদের পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, কিন্তু এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর এমন এক দল পাগল আছে যেই পাগলেরা দুনিয়ার কোনো পাগল নয়, অর্থ সম্পদের পাগল নয় রে গোলাম। এই পাগলগুলি আমার মাওলার বড় পাগল, এর হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলা, কৃষি কাজ করে কাজের মাঝেও খুঁজে আমার মাওলায় কয়, প্রত্যেকটা কাজের মাঝে বান্দা খুঁজে আমার মাওলা। আল্লাহ জানাই দেয় গোলাম, সব কাজের মাঝে যখন তুমি আল্লাহকে খুঁজবা, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ জানাই দেয় গোলাম, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের ঘটনা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 3481 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউতু ক্বালা লিবানি ইযা আনা মুতু ফাহরিকুনি থুম্মা তাহানুনি থুম্মা দাররুনি ফির রিহ ফাওয়াল্লাহি লাইন কদারা আলাইয়া রাব্বি লা ইউআযযিবান্নাহু আযাবাম মা আযাবাহু আহাদা। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, মায়ের নবী জানায় দেয়, বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম সারা জীবনটাকে গুনার রাস্তায় কাটায়া, জীবনে কোনোদিন নেক আমল করে নাই, জীবনে কোনোদিন নেক আমল করে নাই, শুধু গুনাই করেছে, আমল নামায় কোনো নেক নাই। এই আল্লাহর গোলাম মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করা হইত, ওই মৃত ব্যক্তির কবরটাকে খনন করিয়া লাশের কাফনটাকে চুরি করে নিয়ে আসতো। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো আল্লাহর গোলামের সাদা হয়ে গেছে, আল্লাহর বান্দার চামড়ায় ভাঁজ পড়ে গেছে রে গোলাম, আল্লাহর বান্দার বুঝার আর বাকি নাই, এই দুনিয়ায় আমার আর থাকার সময় নাই, আমার তো পরকালের সময় হয়ে গেছে, আমি কি নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াইব? আমি তো সারা জীবনটাকে গুনার মাঝে কাটাইলাম, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর গোলামের মধ্যে আমার আল্লাহর ভয়, আল্লাহর গোলাম মনে মনে ভাবতেছে, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় বলে, রে গোলাম, আমি দুনিয়ার মধ্যে হাজারো নিয়ামত দান করেছি, আমার দেওয়া সমুদ্র থেকে হাজারো রকমের মাছ ধরিয়া খাইছো, আমার দেওয়া গাছের থেকে ফল ছিঁড়িয়া খাইছো,
আমার দেওয়া গাভীর থেকে দুধ দহন করিয়া খাইছো, কিন্তু এরপরেও আমি আল্লাহর কুদরতি কদমে কেন সেজদা দেও নাই? এরপরেও কেন তুমি গুনার মধ্যে লিপ্ত ছিলারে গোলাম? আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? গোলামের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। সন্তানদেরকে ডাক দিয়া বলে, রে সন্তান, এ আদরের সন্তান, জলদি করে আয়, জরুরি কথা আছে রে সন্তান। সন্তানরা বাবার সামনে হাজির হয়ে গেছে। ও বাবা, এমন কি কথা বলবেন গো বাবা? ও বাবা, আপনার মনে এমন কি ব্যথা আছে গো বাবা? বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি যখন দুনিয়ার থেকে মারা যাইব, আমি যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমি যখন দুনিয়ার থেকে মারা যাব রে সন্তান, আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবা, আমার হাড্ডি মাংসগুলো সব একাকার করে ফেলবা, আমাকে যেন আমার আল্লাহর কাঠ করায় আর দাঁড়াইতে না হয়। সন্তান ডাক দিয়া বলে, গো বাবা, আপনার মনে এমন কি ব্যথা, আপনার মনে এমন কি কষ্ট গো বাবা? কি ব্যথার কারণে আপনি নিজেকে পোড়ায় ফালানোর সিদ্ধান্ত নিয়েছেন? বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার মনে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো কষ্ট নেই রে সন্তান, তবে আমার মনের মাঝে আমার আল্লাহর ভয়। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে বিচারের কাঠ করায়, দাঁড় করায় হিসাব চায় রে সন্তান, আমি আমার মাওলার সামনে কি হিসাব দিব? এই ভয় আমার অন্তরে। এবার যখন ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, আল্লাহর গোলাম দুনিয়ার থেকে যখন চিরবিদায় হয়ে যায়, আল্লাহর গোলাম যখন দুনিয়ার থেকে মারা গেল, এবার সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী লাশটাকে পোড়ায় ছাই করে ফেলেছে। এরপরে প্রবল বাতাসে সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিয়েছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন। পৃথিবীর কেউ যেটা না দেখে সেটা দেখেন কি? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শুনেন কে? পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানেন কে? নাকি খাজা বাবা, বন্ড বাবা? পৃথিবীর সব কিছুর মালিক কে? একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা গোলামের এই দৃশ্য তাকায় তাকায় দেখতেছি আর মুচকি হাসতেছে। হে গোলাম, তুই আমি আল্লাহকে কত ভয় করেছো। ফেরেশতাদের কাছে যখন আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতাদের দল, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, কি প্রয়োজন আছে দুনিয়ার মধ্যে বনি আদম বানাইবেন? আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার বান্দাগুলো গুনাহ করার পরে যখন আমি আল্লাহর সামনে দুইটা চোখের পানি ঝরাইবে, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে আল্লাহর গোলাম অন্তরের মাঝে এমন ভয় ঢুকাইছে। ফাআমারাল্লাহুল আরদা ফাকালা ইজমাঈ মা ফীকি মিনহু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে জমিন,
তোর মাঝে আমার এই গোলামের যত ছাই আছে, তোর মাঝে আমার এই বান্দার পুরানো যত ছাই আছে, সব ছাইগুলোকে একত্রিত করিয়া দে। আমার গোলামের সব ছাইগুলো একত্র করে দে। এবার যখন মাটি আল্লাহর নির্দেশ পাওয়ার পর সব ছাইগুলোকে একত্রিত করে দিচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, এবার আমি আল্লাহর সামনে আবার দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার। আল্লাহর সামনে বান্দা দাঁড়ায়া গেছে রে গোলাম, কিন্তু আল্লাহর সামনে আল্লাহর বান্দা থরথর থরথর করে কাঁপতেছে, আর দুইটা চোখ থেকে পানি ঝরাইতেছে রে গোলাম। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, কেন তুমি কাঁপতেছো? কেন তোমার চোখ থেকে পানি ঝরাইতেছো রে গোলাম? গোলাম ডাক দিয়া বলে, গো দয়ার মালিক, আর তো কোনো কারণ নাই, আর তো কোনো কারণ নাই, একমাত্র আপনার ভয় আমার অন্তরে ঢুকে গেছে গো আল্লাহ, আপনার ভয় আমার অন্তরে ঢুকে গেছে গো আল্লাহ। কাল কিয়ামতের ভয়ঙ্কর ময়দানে আপনার সামনে কিভাবে আমার এই গুনার চেহারা নিয়ে দাঁড়াবো গো আল্লাহ। ও দয়ার মালিক, একমাত্র এই ভয় আমি নিজেকে পোড়ায় ফালানোর সিদ্ধান্ত নিয়েছি গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, তুই আমি আল্লাহকে এত ভয় করলি, এত ভয় করলি, হেরে যুবক, এ বৃদ্ধ বাবাজিরা রে, এখনো যাদের চোখে পানি নাই, চোখে একটু পানি আনেন, এরপরে তেলটাকে নরম করিয়া দেন, আর আমার আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দেন। এই চোখের পানি কত দামি জানো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার কার্যের জন্য বসে যাবে, জাহান্নামকে এনে বিচার কার্যের বাম পাশে রেখে দিবেন। ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, বিচার কার্যের বাম পাশে এনে রাখবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, জাহান্নাম, তুই এখানে চুপ করে বসে থাক, আমার বিচার কার্য শেষ হওয়ার পর আমি নাফরমানগুলিকে তোর খাবার হিসেবে দিয়ে দিব হে জাহান্নাম। কিন্তু জাহান্নাম তো থামে না। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা, ওই ভয়ঙ্কর জাহান্নাম যখন নাফরমানগুলিকে দেখবে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, গো ফেরেশতাদের দল, আবার জাহান্নামকে ধরে রাখ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মায়ার নবী জানায়া দেয়, ইউতি বিজাহান্নাম ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফু জিমাম। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের গলার মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ শিকল লাগায় দিবেন। এরপরে প্রত্যেকটা শিকলের সাথে আমার আল্লাহ ৭০,০০০ করে ফেরেশতা নিয়োগ করে দিবে। এরপরে আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতাদের দল, আমার জাহান্নামকে ধরিয়া রাখ। কিন্তু ফেরেশতারা তো জাহান্নামকে ধরে রাখতে পারে না, জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায় আর বিকট আওয়াজ দিয়ে বলতে থাকবে, হাল মিম মাজিদ। ও দয়ার মালিক, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা,
ওই নাফরমানগুলিকে আমি জাহান্নামের পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে জাহান্নাম থাম থাম থাম। জাহান্নামের করুণ দৃশ্য দেখে মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে, কিন্তু জাহান্নাম তো থামে না। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ও আমার ফেরেশতাদের দল, ওই যে তাকায় দেখো আরশের মাঝে কুদরতি পেয়ালায় একটু পানি দেখা যায়, যা ওই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। এবার ফেরেশতাদের দল ওই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে। সাথে সাথে জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, গো দয়ার মালিক, আমরা লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ? ও আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলবে, না রে ফেরেশতা না, আমার এই পানিটা কোনো হাউজে কাউসারের পানিও না, আমার এই পানিটা কোনো জমজমের পানিও না, আমার এই পানিটা কোনো আবে হায়াতের পানিও না। আমার পানিটা কিসের পানি জানো? ওই যে রেলওয়ে কাঁচা কলোনির মাহফিল হয়েছিল, ফেরেশতাদের দল, আমার গোলামের দল, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দুইটা চোখ থেকে পানি ঝরাইছে। আমি আল্লাহ ওই পানিটাকে জমা করে রেখেছি। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখনো যাদের চোখে পানি আসে নাই, মনটাকে নরম করে একটু পানি ছেড়ে দাও। হতে পারে আজকের এই 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নাজাতের ওসিলা বানায় দিবে। বনি ইসরাইলের আল্লাহর গোলাম আল্লাহর দরবারে কান্দে কান্দে কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি বড় আদর করে তোরে বানাইছি রে গোলাম। তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, এ গোলাম, আমি তোকে যত আদর করে বানাইছি, আমার ফেরেশতাদেরকেও আমি এত আদর করে বানাই নাই, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই, আমি দুনিয়ার কোনো মাখলুক এত আদর করে বানাই নাই, আমি তোকে বড় আদর করে বানাইছি। তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, আমি আল্লাহর দরবারে যখন তোর চোখের পানি ঝরাইছো, আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে রে গোলাম। হে গোলাম, শুনিয়া লও, শুনিয়া লও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, হাশরের ভয় অন্তরে ঢুকাও। তাকায় দেখো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী, অথচ ঘরের দরওয়াজা লাগায় কান্নার আওয়াজ। জিজ্ঞাসা করা হয়, ভাই ওমর, কেন তুমি কাঁদাও? ডাক দিয়ে বলে, ভাই, কবরের কথা, পরকালের কথা আমার মনে আসছে। ও ভাই ওমর, তুমি তো দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ
প্রাপ্ত সাহাবী। ওরে ভাই শুনিয়া লও, শুনিয়া লও, যে আল্লাহ আমাকে দয়া করে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমার কোনো আমলের কারণে যদি আমার আল্লাহ বেজার হইয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আবার আমাকে জান্নাতের টিকিট ফেরত নিতে পারে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, মনটাকে নরম করিয়া তাওবা করিয়া এই মাহফিল থেকে বাড়িতে যাইবা। হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। ঠিক কিনা জোরে বলেন।